আসসালামু আলাইকুম। বিজেপি কি রাজনীতি আরম্ভ করলো? দুঃখ লাগে, হাসিও আসে। বিজেপির একজন বহুত নামী দামি নেতা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মোদির খুব ঘনিষ্ঠ। উনি আসামের তো ইলেকশন শেষ হয়েছে, তো বাইরের প্রচার করতে গিয়ে বলছে যে মুসলিমের কোনো অধিকার নাই যে তারা রিজার্ভেশন পাবে। আমরা রিজার্ভেশন দেব না মুসলিমদেরকে। আর কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ আর পশ্চিমবঙ্গতে যে রিজার্ভেশন দেওয়া হয়েছে মুসলিমদেরকে, সেটাও শীঘ্রই ঘুরিয়ে নেওয়া হবে। আরও কিছু বলছে, উড়িষ্যাতে গিয়ে বলছে যে কংগ্রেস ক্ষমতায় আসলে আবার বাবরি মসজিদ বানাবে। আচ্ছা, বাবরি মসজিদ কি এই কি কংগ্রেসে বানিয়েছিল না অনেক আগে বানিয়েছিল? কংগ্রেসে বাবরি মসজিদ কেন বানাবে? বলছে যে আমাদের 400 সিটের দরকার, 272টা সিট হইলেই সরকার গঠন করা যায়, কিন্তু ওনার লাগবে 400 সিট। কেন লাগবে সেটা উনি বলছে, ব্যাখ্যা করে দিছে যে 400 সিট আমাদের এই জন্যে লাগবে যাতে কংগ্রেস ফির বাবরি মসজিদ বানাইতে না পারে। হ্যাঁ, আরও যত মন্দির আছে আমাদের দেশে, সব মন্দির যেন কংগ্রেসের প্রভাব থেকে মুক্ত করা হয়, তার জন্য আমাদের এতগুলো সিটের প্রয়োজন। তো দেখেন, মসজিদ মন্দির মুসলিম হিন্দু এইগুলা ছাড়া হিমন্তর মুখে আর কিছু নাই। কোথা থেকে শিখলো এগুলো হেমন্তর কেন এইগুলোর প্রয়োজন হলো? এত রাম ভক্ত হয়ে গেল, হিন্দু তোয়াদি এত হয়ে গেল অল্প কয়েক বছর থেকে। হিন্দুত্ববাদী তো রয়েছেই, মুসলিম মসজিদ এগুলো তো রয়েছেই, মন্দির। কিন্তু তারপরেও যে একটা কথা যে বলবে, সে কথাটার তো ভ্যালিডিটি থাকতে হবে, কথাটার তো যুক্তিযুক্ততা থাকতে হবে। বলছে কংগ্রেস বাবরি মসজিদ আবার বানিয়ে দিবে। কংগ্রেসের কি দরকার পড়ছে বাবরি মসজিদ বানানোর? কি জন্য বাবরি মসজিদ বানাবে? কোর্ট থেকে যেটা ভার্ডিক্ট দিয়ে দিছে, অনেক আগে মসজিদ ভাঙা হয়েছিল, বাবরি মসজিদের এখন কোনো কথাই, মসজিদ মন্দিরের এখন কোনো আর কথাই আসে না। যেগুলো হয়ে গেছে হয়ে গেছে। তো ঘুইরা গেলে সে কংগ্রেসের সাথে, মন্দিরের সাথে, মসজিদের সাথে আরও কি বলছে যে সবগুলো মন্দির কংগ্রেসের প্রভাব থেকে মুক্তি করতে হবে। সবগুলো মন্দির, খালি বা ভারতের যে কোটি কোটি মন্দির রয়েছে, সে সবগুলো মন্দিরের বলে কংগ্রেস বলে ওইখানে নাক গলাবে মন্দিরে। এটা কংগ্রেস কি সে বিজেপির মতো যে মন্দিরে মন্দিরে গিয়ে নাক গলাবে? তারপরে যে রিজার্ভেশনের কথা যে উনি বলে, রিজার্ভেশন হয়তো মুসলমানদের জন্য, যেটা ধর্ম হিসাবে দেওয়া হবে যদি দেওয়া হয়। কিন্তু এটা তো সবাই জানে, সারা বিশ্বই জানে যে মুসলিমরা অনেক পাশে রয়েছে শিক্ষার দিক দিয়ে, অর্থনীতির দিক দিয়ে। মুসলিমরা ভারতের মধ্যে হিন্দুদের চেয়ে অনেক নিচে, তার মানে পিছপড়া জাতি যেটা। আর রিজার্ভেশন সিস্টেমটা এই জন্যেই রাখা হয়েছে যাতে যেগুলো জাতি, যে শ্রেণীর মানুষ ক্লাস পাশে রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এইটাই হলো উদ্দেশ্য রিজার্ভেশনের। তে মুসলমানরা তো সেই দিক দিয়ে রিজার্ভেশনের প্রাপ্য, সেই দিকে মুসলমানদের তো রিজার্ভেশন পাওয়া উচিত যাতে তাদের উন্নতি হয়। যদি উন্নতি হতে হয় তো মুসলিমদেরকে ফালিয়ে দিয়ে তো আর দেশ উন্নতি করা যাবে না, সবাইকে নিয়েই উন্নতি করতে হবে।
কিন্তু এই যে হ্যাঁ সেই রিজার্ভেশনের নিয়ে এই ধরনের ঝগড়া করা, হ্যাঁ, আরও কেমন দেখো বাটপাড়ার কথা দেখো, যেগুলো জায়গায় রিজার্ভেশন দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ 3টা রাজ্য, কর্ণাটকা, হ্যাঁ অন্ধ্রপ্রদেশ, সেইখান থেকেও বলে সে রিজার্ভেশনটা আবার ঘুরিয়ে নেওয়া হবে যেটা দেওয়া হয়েছে। বাটপাড়ার কথা শোনো তো, এত নিচে নেমে গেছে এটা, এত এই ধরনের রাজনীতি, এগুলা আসলে কি কি বলবো এদেরকে, হ্যাঁ বলার, এদেরকে যতই বলা যায় ততই কম। তো এরা একদম নিকৃষ্ট, রাত মাটা মাইন্ড ব্রেন সব এতে ব্যাকা ব্যাকা হয়ে গেছে। তা আমরা চাইলে সিধা করে দিতে পারি, আমরা যদি সিধা হই তাহলে ওরাও সিধা হবে। ধন্যবাদ।